রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম, তাহা শুনি লুব্ধ হয় কোন ভাগ্যবান। পরম পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা দ্বাবিংশ পরিচ্ছেদে শ্রী শ্রী সনাতন শিক্ষা বর্ণনায় অবিদ তত্ত্ব নিরূপণে শ্রীমন মহাপ্রভুর উক্তিতে রাগ ভক্তির লক্ষণ নিরূপণ করছেন। এর আগে মহাপ্রভু বলেছেন, ইষ্টে গাঢ় তৃষ্ণা রাগ স্বরূপ লক্ষণ, ইষ্টে আবিষ্টতাই তটস্থ লক্ষণ। স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণের দ্বারা এই যে রাগ, এই রাগকে শ্রীমন মহাপ্রভু সরল করে বুঝিয়ে দিয়েছেন যে কৃষ্ণে যে প্রগাঢ় পিপাসা, এটি হচ্ছে রাগের আকৃতি এবং প্রকৃতি, এবং তজ্জনিত শ্রীকৃষ্ণে যে একটা পরম আবিষ্টতা, এটি হচ্ছে রাগের কার্য। বাহিরে আবিষ্টতার দ্বারা এই রাগ যে ভক্তের অন্তরে বিরাজ করছে তা জানা যায়। এখন বলছেন রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম। এখন রাগের লক্ষণ নিরূপণ করলেন, তারপরে রাগাত্মিকার লক্ষণ বলছেন। কারণ পূর্বে বলা হয়েছে রাগাত্মিকা ভক্তি মুখ্যা ব্রজবাসী জনে, আমরা আলোচনা করেছি। রাগই হয়েছে যার আত্মা, অর্থাৎ যে ভক্তি রাগ সর্বস্ব। রাগ মানে ওই স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণে কৃষ্ণে গাঢ় পিপাসা তজ্জনিত পরমাবিষ্টতা, এই হচ্ছে রাগ ভক্তি। সে রাগই হয়েছে যার আত্মা, সেটি হবে রাগাত্মিকা। এই জন্য এখানে সেই রাগাত্মিকাকে বলছেন রাগময়ী। মহৎ প্রত্যয়ের দ্বারা প্রাচুর্যার্থে মহৎ প্রত্যয়টি দিয়ে রাগৈক প্রচুরা, অর্থাৎ এই যে কৃষ্ণে আবিষ্টতা এবং গাঢ় তৃষ্ণা, যাদের মধ্যে রাগময়ী রাগাত্মিকা ভক্তি, তাদের অন্তরে বাহিরে ওই গাঢ় তৃষ্ণা এবং কৃষ্ণে আবিষ্টতা প্রবল। এই জন্যেই রাগময়ী ভক্তির হয় রাগাত্মিকা নাম। এখানে মহাপ্রভু যে সনাতন গোস্বামী পাদকে রাগাত্মিকা ভক্তির লক্ষণ বললেন, এখানে এটা সংক্ষেপ। কেন সংক্ষেপ? না সাধন ভক্তির প্রকরণ এটা। যেহেতু সাধন ভক্তির প্রকরণ বলে বিধি ভক্তির লক্ষণ সমস্ত বলা হলো। ভক্তি যে দু প্রকার, বৈধি আর রাগানুগা। রাগাত্মিকা তো নয়, রাগাত্মিকা তো তাদের, রাগাত্মিকা তো সাধন পর্যায়ের অন্তর্ভুক্ত নন। কিন্তু যখন রাগানুগা ভক্তি বলতে হবে, তখন কোন বস্তুর অনুগা সেটিকে দেখা যায়। এই জন্য রাগাত্মিকাকে আর বেশি বিশ্লেষণ মহাপ্রভু করেন নাই, যেহেতু এটা সাধন প্রকার। কিন্তু সেই বিশ্লেষণটি আমাদেরকে বুঝতে হবে। কেন? যেহেতু রাগাত্মিকা বুঝলেই আমাদের চলবে না। সেই রাগাত্মিকার একটা বিশেষ ভাবে আমাদের আনুগত্য গৌড়ীয় বৈষ্ণবী। এই জন্য আমরা শ্রী ভক্তিরসামৃত
সিন্ধুর থেকে সেই অংশটি আলোচনা করে এইখানে বুঝে নেব। কারণ এরপর তো রাগময়ী ভক্তির এইখানে শেষ হয়ে যাবে প্রকরণটা, এরপর রাগানুগা শুরু হয়ে যাবে, তখন আর আমাদের ওটা বোঝা সুবিধা হবে না। এই যে রাগাত্মিকা রাগময়ী ভক্তি, গোস্বামীপাদ বললেন সেই যে রাগাত্মিকা, সা কাম রূপা সম্বন্ধ রূপা চেতি ভবে দ্বিধা। ওই বিভাগ এখানে মহাপ্রভু করেন নাই, সাধন ভক্তির প্রকরণ বলে, কিন্তু ভক্তি তো সিন্ধুতে তার ভাগ। হ্যাঁ, অর্থাৎ সেই রাগময়ী যে রাগাত্মিকা ভক্তি, তা আবার দু প্রকার, সম্বন্ধ রূপা আর কাম রূপা। সা কাম রূপা সম্বন্ধ রূপা চ ইতি ভবে দ্বিধা, এই দুই প্রকার। এখন এই সম্বন্ধ রূপা এটি হচ্ছে দাস ব্রজে রক্তপুত্রকাদি, সুবল মধুমঙ্গলাদি এবং মাতা পিতা আনন্দ যশোদাদি সম্বন্ধাত্মিকা। যখন মহাজনগণ প্রেমের ব্যাখ্যা করছেন, তখন বলছেন প্রেম কাকে বলা যায়, যে অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তির ইচ্ছুতে বিশ্ব প্রহ্লাদ নারদই। ভগবানের যে অনন্য মমতা এবং অন্যত্র মমতার অভাব, একমাত্র কৃষ্ণের মমতা, অনন্য মমতা বিষ্ণু। সেই মমতাটা কেমন? প্রেম সঙ্গতা। প্রেম সঙ্গত যে কৃষ্ণের মমতা, একেই বিশ্ব প্রহ্লাদ উদ্ধবাদী একেই বলেছেন প্রেম। সেখানে এই যে মমতাটি আছে, মমতা কোন একটা সম্বন্ধ না পেলে আত্মসত্তা পায় না। মমতা মানে তো আমার, কি সম্বন্ধে আমার সম্বন্ধ চায়। যেমন জগতে প্রভু দাস, তার একটা সম্বন্ধ, সখা সখা তার একটা সম্বন্ধ, মাতা পিতা সন্তান সে একটা সম্বন্ধ, পতি পত্নী একটা সম্বন্ধ। সুতরাং 4 প্রকারের সম্বন্ধ, সাহায্য সখ্য বাৎসল্য মধু। এই 4টা সম্বন্ধের মধ্যে একতর সম্বন্ধ যখন মমতা পাবে, তখন সেই ক্রিয়াশীল কৃষ্ণের উপর। তো এই যে এখানে দাসগণ আছেন, সখাগণ আছেন, মাতা পিতা আছেন, পুরে মহিষীগণ আছেন, এটা সব সম্বন্ধাত্মিকা। এখন একটা সম্বন্ধকে নিয়ে এই সেবাটি অনুষ্ঠিত হবে, সম্বন্ধের গণ্ডিকে পার হবে না। যেমন মনে করুন কোন একটা ভালো উত্তম খাদ্য মিষ্টান্ন বা ফল খাচ্ছেন, রক্ত কি পত্র, তখন খুব মিষ্টি লাগছে, কৃষ্ণ এটা খেলে ভালো হতো, কিন্তু তার কখনোই মনে এটা জাগবে না যে এঁঠো ফলটা তাকে দিই, কারণ দাস ভাব ওটা কখনোই জাগবে না, ওটা জাগে না। সম্বন্ধানুরূপ সেবা, তিনি পদসম্বাহন করবেন, প্রভু আমি দাস, স্নান করাবেন, গাত্রমার্জন করবেন, ইত্যাদি নানা বিষয় সেবা করবেন। কিন্তু ওইরূপ ভাবে যে একটা সম্বন্ধের গণ্ডি পার হয়ে দাস আর প্রভু কোন একটা সেবার আকাঙ্ক্ষা জাগতে পারে, কিন্তু সখা ওটা দেবে। মনে ঘুরতে ঘুরতে যখন ফল পেল, মিষ্টি লাগলো, তখনই কৃষ্ণের কাছে ছুটে যায়, বলে অতি নিষ্ঠ ফল কানাই খারে। কৃষ্ণ বলেন মিষ্টি ভাই, সখা তুই কি করে জানলে? তখন বলে ওই দেখ আমি খেয়েছি, ওই দেখ কামড় আছে আমার, লালা রস নিচে আছে, দেখাচ্ছে আমি খেয়েছি।
তো কৃষ্ণ বলছেন মিষ্টি লাগলো তো ভাই খেয়ে ফেলতে হয়। না, যে জিনিস মিষ্টি লাগে সেটা তোকে না দিয়ে পারা যায়? মধুর বলে আর না খেয়ে সখা তোর তরে ধড়ায় বেঁধে রেখেছি। সখ্য ভাব, সখ্যের গণ্ডির মধ্যে সবটাও। কৃষ্ণ বলছেন এমনি দিবি? না, ফল খেয়ে ভাই নাচতে হবে, এই সখ্য ভাব। নাচবো মোরা রাখাল সবে, অঙ্গে অঙ্গ হেলাইয়া আয় রে কানাই নাচতে। এ কখনো দাস ভাবতে পারবে। আবার সেই নাচতে নাচতে যদি কোনো কলহ হয়, আমাদের শ্রী গোস্বামী পাদ যখন সকাল সখ্যভাব নিরূপণ করছেন তখন বললেন বিবিধ প্রকৃতা, মানে বিবিধ প্রকারের প্রকৃতি আছে সকাল, আর সব অমৃতময়। কেমন প্রকৃতি? বললেন কেউ হাসছেন, হাসাচ্ছে, ওই কাজ, খালি হাসাচ্ছে আর হাসছে। কেউ বা তার সন্ধে ধরে আর মন্ত্রীর মতো উপাসনা সম্মন্ত্রণা দিচ্ছে, কেউ বা হাস্যরসটাকে মূর্তিমান করে দিচ্ছে, কেউ বা অদ্ভুত রস মূর্তিমান করছে, আবার কেউ বা ওই কলহটাকে মূর্তিমান, ঝগড়া, কিসের ঝগড়া হয়, এটি একটা সখ্য ভাব। কিন্তু মায়ের মতো কলহ হলেও তাড়ন ভৎসন বন্ধন করতে ওরা পারবেন না। ওটার গণ্ডির মধ্যে নয় সেটা সখ্য ভাবে, ওটা মাতারই। মাতাই বাঁধবেন, তাড়ন ভৎসন করবেন, লালনাদি করবেন। লালনাদি হচ্ছে এই সম্বন্ধটার জীবাতু। মাতা যশোমতী দুগ্ধটা উচ্ছলিত হচ্ছে, সন্তানকে ছেড়ে দিয়ে চলে গেলেন দুগ্ধটা রাখতে। তিনি কি সাধারণ মা? যে একটা সাধারণ, আর কৃষ্ণ কি সাধারণ সন্তান? যোগীন্দ্র মনীন্দ্রগণ কত কত সাধ্য সাধনা করে যাতে মনটা রাখতে পারছে না, তাকে কোলে পেয়ে ছেলে দিন একটু দুধটাই বেশি হয়ে গেল। কিন্তু ওই সম্বন্ধটারই এমন একটা আছে যে ওই সেবাটা, লালন পালন, উনি ভাবছেন আমার স্তন্যপানের জন্য ছেলে তো কোলেই থাকতে চাইবে, কিন্তু ওই যে নষ্ট হয়ে যাচ্ছে ওটা তো তার দেহপুষ্টি হবে। পদ্মগন্ধি গাভীর দুগ্ধ দহন করেছেন, আস্তে আস্তে জাল দিয়েছেন, ধীরে ধীরে জালটা খেলে খুব ভালো হয়, দুধটা গাঢ় হলে খেতে স্বাদ হয় বেশি, সেই জন্য ধীরে ধীরে জাল দিয়েছেন। আর ওইখানে অদূরে স্তন্যদান করছেন, ওদিকে জালটা বেড়ে গেছে। যখন বেড়ে গেছে তখন উচ্ছ্বসিত হয়ে পড়ছে, চোখে দেখছেন সন্তানের পোষণ হবে ওটাতে, ওতে পৈশ্চের থেকেও পোষক বস্তুর উপরে মাতা পিতা বেশি আছে, টান, প্রাণের টান, ফেলে দিয়ে চলে গেছে। কানছে, কানুক, কি আছে, আমার স্তন্যে যে অমৃত আছে তা তো ফুরিয়ে যাচ্ছে না, কিন্তু ওটা তো পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এই সম্বন্ধের গণ্ডির ভিতরে সব সেবা, সম্বন্ধের বাইরে যাবে না। কিন্তু ব্রজবালাগণের প্রেম কেবলমাত্র সম্বন্ধ গণ্ডি পার হয়ে, আর তার আখ্যা হলো কামরূপা। কামরূপায়কে কেন বলা হলো? বলছেন ইত্যা কৃষ্ণ সখ্যার্থম এব কেবলম উত্তম, সা কামরূপা সম্ভোগ তৃষ্ণাং জানতি সদাম। এই কামরূপা, এই বস্তুরই আনুগত্যময় সব ভজন আমাদের। এই জিনিসটা আগে বুঝতে হবে, এটা হার্যটা। আনুগত্য মানে যার আনুগত্য, সে বস্তুর কি স্বরূপ, তার কি কার্য, সেটা কত মহত্বপূর্ণ, না জানলে তো লোভই জাগবে। এই জন্য গোস্বামী পাদ সমস্ত ব্যাখ্যা করেছেন, বললেন সা কামরূপা সম্ভোগ তৃষ্ণা যা নয়তি সতাম। এখন বলে তো প্রেম রাগাত্মিকা, কৃষ্ণের তৃষ্ণা প্রবল, আর কিচ্ছু নেই, তার জন্য আবিষ্টতা।
তো বলছেন এই যে মধুরারতি, এই মধুরারতির বৈশিষ্ট্য হচ্ছে যে সম্ভোগ তৃষ্ণা ব্যতীত মধুরারতি হবে না। কারণ এটি হচ্ছে সব রসের সেরা, আদ্য এব পরো রস, সব রসের গুণেতে আছে। শান্তির কৃষ্ণনিষ্ঠা তৃষ্ণার ত্যাগ আছে, দাস্যের অপরূপ সেবা আছে, সখ্যের অসংকোচ প্রীতি আছে, বাৎসল্যের লালন তাড়ন হস্তনাদি আছে, আর তার উপরে আছে সম্ভোগ তৃষ্ণা। অতএব সা কামরূপা সম্ভোগ তৃষ্ণা জানতি সতাম, সেই সম্ভোগ তৃষ্ণা মহিষীগণরা আছে, কিন্তু সম্বন্ধ রূপা পত্নী প্রতি সম্বন্ধ আছে, মধুর ভাবে তারা সেবা করছেন। কিন্তু এদের যে কামরূপা বলা হলো, কেন কামরূপা বলা হলো? প্রেম বললেই তো ভালো লাগে শুনতে, বললে এই জন্যই বলা হলো যে সম্ভোগ তৃষ্ণাটাকে নয়তি সতাম, এই যে পিপাসা প্রেম, এই প্রেম সম্ভোগ তৃষ্ণাটাকে কবলিত করে নিচ্ছে, স্বতন্ত্র সত্তা তার নাই। সুতরাং শ্রীজি টিকাতে লিখলেন এই কাম রাগাত্মিক প্রেম বিশেষ, কামত্র রাগাত্মিক প্রেম বিশেষ, রাগাত্মিক প্রেম বিশেষ যেটা সব থেকে শ্রেষ্ঠ, ওটা ওই প্রেমের মধ্যে রাখলে, ওই নামে রাখলে হবে। সম্ভোগ তৃষ্ণাটাকে নয়তি শতাম, নিজের অধীন করে কেবল ইত্যাং কৃষ্ণ সাক্ষাৎমেব কেবল উত্তম। এই যে কামরূপা, এর একমাত্র উদ্যম হচ্ছে শ্রীকৃষ্ণের সুখ ছাড়া দুনিয়া অন্ধকার। সারা বিশ্ব জোড়া শ্রীকৃষ্ণের সুখ। মহাজন দৃষ্টান্ত দিয়েছেন অর্জুনের লক্ষ্যভেদ। যখন পঞ্চপাণ্ডব আর এই কৌরব অস্ত্র শিক্ষা করাবেন, দ্রোণাচার্য অস্ত্র শিক্ষা দিচ্ছেন, গাছের উপর একটা ডাল, একটা কাঠের পা, ডান চোখটা কুমারদের লোক জানেন, সব থেকে অর্জুন পাক্কা। এই দুর্যোধন কেউ আর পারল না, শেষকালে অর্জুন ঠিক লক্ষ্যভেদ করলেন। সব কুমারগণকে শিক্ষা দিতে সবার কাছেই উনি বলছেন, অর্জুন কেউ পারল না, এত বড় সকলেরই যে অসাধ্য কাজ, তুমি কি করে সাধনা করলে বলো তো? তখন উনি বলছেন, গুরুদেব প্রথমে আমি লক্ষ্যটা স্থির করছি, লক্ষ্যটা স্থির করছি। এখন লক্ষ্য স্থির করতে করতে দেখলাম একটা গাছ, গাছ ছাড়া আর কিচ্ছু নেই জগতে। আরো লক্ষ্যটা সূক্ষ্মভাবে স্থির করতে করতে দেখলাম একটা ডাল, তখনও বানটা ছাড়ি নাই। আরো সূক্ষ্মভাবে স্থির করতে করতে দেখলাম একটা পাখি, তখনও বানটা ছাড়ি নাই। আরো সূক্ষ্মভাবে স্থির করতে করতে দেখলাম একটা চোখ, আর কিচ্ছু নেই। তো লাগবে কোথায় বানটা? তো তেমনি এরা কৃষ্ণ সুখের ভাবনা করে সেইটাকে চিন্তা করতে করতে লক্ষ্যটা এমন স্থির হয়েছে যে কায়মন বাক্যানাম বুদ্ধিপূর্বক অবুদ্ধিপূর্বক যা চেষ্টা তা শ্রীকৃষ্ণ সুখার্থমে ভবতি। যেটা বুদ্ধিপূর্বক চেষ্টা, অবুদ্ধিপূর্বক চেষ্টা, কায়মন বাক্যে, সেটা শ্রীকৃষ্ণের সুখের জন্য হবে। শ্রীকৃষ্ণ সুখ ছাড়া জগৎ জোড়া, শ্রীকৃষ্ণ সুখ ছাড়া আর অন্য কিচ্ছু নেই। এই জন্যেই শ্রী গোস্বামী পাদ এই শ্লোকটির ব্যাখ্যায় টিকায় দিচ্ছেন দৃষ্টান্ত। যত্তে সুজাত চরণাম্বুলহংস্তনীষু গীতা সনৈ প্রিয়দধিমৈ কর্কশীষু তেনাটবিম অটসি তদ ব্যথতে ন কিঞ্চিৎ উৎপাদিবির ভ্রমতি ধীর ভবদাউ সংন। গোপীতে শেষের শ্লোক। গোবিন্দ বনে বনে রাত্রিকালে বিচরণ করছেন, গোপীর প্রাণ বিদীর্ণ হয়ে যায়, শতধা বিদীর্ণ হয়, অন্তরের ব্যথা জানাচ্ছেন, তোমার ওই কোমল তিলব চরণ আমরা যখন আমাদের কঠিন বক্ষে ধরি, তখন শোনই ধীরে ধরি। কেন জানো? ধীরে ধরো, কঠিন বক্ষ না ধরলেই হয়? বললেন না, আমরা দেখতে পাই যে আমাদের অঙ্গ স্পর্শে, আমাদের বক্ষে চরণ লাগলে তোমার সুখ হয়।
তোমার মুখটা দেখে তোমার সুখটা বুঝতে পারি, এই জন্য ধরার ইচ্ছা হয়। আর আমাদের বক্ষের কঠিনতা চিন্তা করে না ধরার ইচ্ছা, তোমাকে তো সুখ দিতেই হবে, অথচ কষ্ট একটু দিতে হবে না। তখন সমাধান কি হয়? ক্ষণই দধিমহি ধীরে। ভাষ্যকার লিখছেন, আত্মসুখ বাসনার অত্যন্ত ভাবে দৃষ্টান্ত পৃথিবীতে, বিশ্বে কোন শাস্ত্রে এই একটা শ্লোকের মতো আর খুঁজে কেউ বের করতে পারবেন না, কোথাও নাই। নায়ক নায়িকার ভাব, ওর কি কষ্ট হয় ভাবনাটা আসতে করতে? কারো কষ্ট হয়? বক্ষে পা দিলে কারো কষ্ট হওয়ার সম্ভাবনা আছে? সুখ যেখানে, সেখানেও কষ্টের কল্পনা করা। তাহলে কতখানি শ্রীকৃষ্ণ সুখে চিত্তটা তন্ময় হয়ে গেছে, যার জন্যই ভাবনা আসতে পারে। অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস এটা, তারও কষ্ট হয় না, এবং এরাও তার চরণ বক্ষে ধারণ করে সুখে অজ্ঞান হয়ে যাবেন তো। কিন্তু যদি একটুখানি লেশ মাত্র কিছু থাকতো, তাহলে এই ভাবনা আসতে পারে না। ভাষ্যকার বলছেন তাহলে ভাবনাটা আসছে। এত সূক্ষ্ম জিনিস যে একেবারে ভাগবতী পরিষ্কার করে এই দৃষ্টান্তের দ্বারা ইষ্টং কৃষ্ণ সাক্ষাৎতম এব কেবল মুক্তম। তো সে তো ভালোই হলো। কামরূপা বললেন কেন? প্রেমের পরাকাষ্ঠা যখন শ্রীকৃষ্ণ, সুখ মানেই তো প্রেম, প্রেম বললে কত ভালো হতো। তাহলে লিখছেন ইয়ন্তু ব্রজদেবীষু সুপ্রসিদ্ধা বিরাজতি আসাং প্রেম বিশেষ প্রাপ্তা কামপি মাধুরী তত্তৎ ক্রীড়া নিদানত্বাৎ কাম ইত্যুচ্যতে বুঝে। আসাং প্রেম বিশেষ প্রাপ্তা কামপি মাধুরী, এদের যে প্রেম বিশেষ, ওই যে নির্মল, যেখানে আত্মেন্দ্রিয় প্রীতিবাসনার কোন দাগ, মরে যদি দিলে দুঃখ তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বর্জ্য না গনি আপন দুঃখ তবে বাঞ্ছি তার সুখ, তার সুখে আমার তাৎপর্য। কেউ বলতে পারে না এরা ছাড়া। তো সুতরাং বললেন ইয়ন্তু ব্রজদেবীষু সুপ্রসিদ্ধা বিরাজতে, এই কামরূপা ভক্তি ব্রজদেবীগণে সুপ্রসিদ্ধ রূপে বিরাজ করে। কি সুপ্রসিদ্ধ? আমি তো দিই নেই ভাগবতে। কোথায়? গত্ব কামাত ভয়াত কংসু দেশাত নৃপা, আছে তো ভাগবতের শ্লোক। কামাত স্নেহাত ভয়াত স্নেহাত যথা ভক্তিশ্বরী মনো আদি সততং হিত্বা ভাবস্বতি কথা। এই শ্লোকটা টিকা উদ্ধৃত করেছেন গোস্বামী। ইয়ন্ত ব্রজদেবীষু সুপ্রসিদ্ধা বিরাজতে। কোথায় সুপ্রসিদ্ধা? বললেই ভাগবতে। গত্ব কামাত ভয়াত কংসু দেশাত নৃপা, এইভাবে তারা কৃষ্ণকে পেয়েছেন। গোপীগণ পেয়েছেন কামে। ভাগবত বলেন ভাগবতে এদের ভক্তিকে কামরূপা সংজ্ঞা দেওয়া হয়। তারপরে যদি বলেন ঠিক আছে, ভাগবতে গপ্প কামাত বলা হয়েছে বলেই যে এদের কামরূপাই বলতে হবে, প্রেম বললে কি ক্ষতি হয়? বললেন না, আসাং প্রেম বিশেষ, তাহলে প্রেম যেটা বিশেষ প্রেম সেটা তো বলা হচ্ছে না। আসাং প্রেম বিশেষ প্রাপ্তা কামপি মাধুরী তত্তৎ ক্রীড়া নিদানত্বাৎ কাম ইত্যুচ্যতে বলেই, এদের প্রেম বিশেষ কোন অনির্বচনীয় মাধুর্যকে প্রাপ্ত হয়ে আর সেই ক্রীড়া নিদান হয়েছে। এই যে অনির্বচনীয় মাধুরী, এই মাধুরীটি হচ্ছে সম্বন্ধের গণ্ডিকে লঙ্ঘন করা। আসাং প্রেম বিশেষং প্রাপ্তা কামপি মাধুরী, কোন অনির্বচনীয় মাধুর্য প্রাপ্ত হয়ে সম্বন্ধের গণ্ডিকে লঙ্ঘন করেছে। কৃষ্ণের সঙ্গে এদের কি সম্বন্ধ? কিছু আছে? সম্বন্ধানুরূপ সেবা নয়, প্রেমানুরূপ সম্বন্ধ। সম্বন্ধের অনুরূপ প্রেম নয়, প্রেম সম্বন্ধের গণ্ডিবদ্ধ নয়।
প্রেমেরই সম্বন্ধটি গণ্ডিবদ্ধ হয়ে গেছে। এদের প্রেম প্রবল হয়ে সম্বন্ধটা পাঠিয়ে নিয়েছে, যাতে এই প্রেম বিশাল হয়ে আর অসমর্থ অবস্থা প্রাপ্ত হয়। এই জন্যই আনন্দিনী শক্তি, নিজের স্বরূপ শক্তি, নিত্য সিদ্ধা রাধাদি ব্রজ সুন্দরী চন্দ্রাবলী ইত্যাদি তাদেরকে অঘটন ঘটন পটিয়সী শক্তি যোগমায়া দিয়েছেন এই পরকীয় ভাব। এই জন্যই, ঠিক এই জন্য এই যে কোন একটা অনির্বচনীয় মাধুরী প্রাপ্ত করাবার জন্য প্রেম বিশেষ সম্বন্ধের গণ্ডিকে লঙ্ঘন করেছে। সম্বন্ধের গণ্ডিবদ্ধ এই প্রেম নয়। সম্বন্ধ নাহলে তো হবেই না, কিন্তু সম্বন্ধ এসে গেছে প্রেমের অনুকূল হয়ে, অনুগত প্রাণনাথ, এবং মাঝখানে এদের প্রেমের ওই উচ্ছ্বাস আনয়নের জন্য যুগমায়া দিয়েছেন দুর্লভতা, বহুবাহ্যমানতা, প্রচ্ছন্ন কামতা। আসলে কোন গোপের সঙ্গে এদের অগ্নি বিপ্র সাক্ষী করে দিয়েও হয়নি, কোন ব্যাপারই নেই। তারা প্রতিমন্য কোন দিন অভিমন্যু, তারপর গোবর্ধন আদি গোপগণ, রাধা চন্দ্রাবলী যে আসল রূপ তাদেরকে চোখে দেখেন নাই। অঘটন ঘটন কৃষ্ণের শক্তি যোগমা এদিকে এমন একটা আবরণের কারণ অন্তরালের মধ্যে রেখে দিয়েছে, দেখার কোন উপায় নাই। একটা ছবির মতো জিনিস, মায়াময়ী মূর্তি যোগমায়ার দ্বারা সৃষ্ট, ওটা চোখের সামনে ঘুরে বেড়ায়, কিন্তু তাহলেও সেইগুলি মায়াময়ী মূর্তি বলে সঙ্গ তাদের অঙ্গ সঙ্গ নাই। যোগমায়া এটি করেছেন প্রতিমন্য কেবলমাত্র ভাবটুক্তি, কতদূর করতে হয়। এই জন্যই তো যোগমায়া উপাশ্রিত। এখানে এই বিষয়ে এই রস পরিপক্ক করার জন্য যোগমায়ার যত কাজ তত আর অন্য ক্ষুদ্রাতি নাই। এই জন্যই সম্বন্ধের গণ্ডিটাকে লঙ্ঘন করলো প্রেম, হৃদয়ে বিশাল প্রেম আছে। জীব গোস্বামীপাদ পরিষ্কার লিখলেন, এই যদি না হয় তাহলে প্রেম কখনোই মহাভাব দশা লাভ করতে পারবে না। রুক্মিণী সত্যভামা ইত্যাদিরও সম্বন্ধের গণ্ডি নিয়ে অনুরাগ পর্যন্ত গেছে। মুকুন্দ মহিষী বৃন্দ অতি দুর্লভা, এই মহাভাব মুকুন্দ মহিষী গণু অত্যন্ত দুর্লভ, অন্যের কথা দূরে থাক, তাদেরও তো মধুর ভাব, কিন্তু অত্যন্ত দুর্লভ তাদের এই ভাবটা। একমাত্র ব্রজদ্বীপৈক বিদ্যীয় এই যে মাধুরীটি প্রাপ্ত হয়েছে এদের প্রেম, এই জন্যই কামরূপা নাম। কিন্তু ব্রজদেবী সুপ্রসিদ্ধা বিরাজ পণ্ডিতগণ বলেন কাম কেন বলেন, বললেন তত্তৎ ক্রীড়া নিদান হয়েছে। অন্তরে আত্মেন্দ্রিয় সুখবাসনা অত্যন্ত ভাব, আর বাহিরে ক্রিয়া সাম্য আছে। ওই যে বহু বাহ্য মানতা এলো, বহু বাধা, বাধা না এলে উচ্ছ্বাস আসে না। প্রবাহের জল ছুটে চলেছে, কোনো বাধা নেই, চলছে। মাঝখানে পর্বত প্রমাণ বাধা এসে গেল, জল স্ফীত হতে আরম্ভ হল, গভীর হতে 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 গভীরতর হয়ে একদিন না একদিন বাধাকে লঙ্ঘন করবেই, এবং যখন করবে তখন আর একটা ধারা নেই, হাজার ধারা। সুতরাং এই বহুবাহ্য মানতা, লোকত ধর্ম তো বাধা, এর জন্য লোক ধর্ম বেদ ধর্ম সব ছাড়তে হয়। দেহ ধর্ম কর্ম ধৈর্য লজ্জা দেহ সুখ আত্মসুখ মর্ম দুস্তৈর্য আর্যপদ নিজ পরিজন স্বজনী করে যত তাড়ন ভৎসন সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন, ইহারে কহিয়ে কৃষ্ণের শুদ্ধ অনুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্রে জয়ছে নাহি কোনো দাগ, একবারে নির্মলাতি নির্মল, পরিষ্কার, নিজের দিকটা একেবারে শূন্য, বিশাল অনুরাগ এসে গেছে। তাই অনুরাগটি মহাভাব দশা প্রাপ্ত। এই জন্যই বললেন ওই তত্ত্বৎ ক্রীড়া নিদানোৎপাত হয়েছে বলেই কাম ইত্যুচ্যতে বুধেই পণ্ডিতগণকে কাম আখ্যা দিয়েছে। সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম, কাম ক্রীড়া সাম্যে তার ওহি কাম নাম। সহজে গোপীর প্রেম নহে প্রাকৃত কাম।
এই প্রেম বিশেষ বিশেষ প্রেম। তারপরে লিখছেন প্রেমৈব গোপরামানাং কামৈত্যুগমত্তথা। এটা তন্ত্রের বাণীর দৃষ্টান্ত দিচ্ছেন এখানে গোস্বামী। এরপরে সুপ্রসিদ্ধাবিরাজতে, একমাত্র পর্যদেবীকে বিদ্য। তারপরে লিখছেন তন্ত্রের বাণী উদ্ধৃত করছেন প্রমাণ স্বরূপ প্রেমৈব গোপরামানাং কামৈত্যুগমত্তথা। থেকে দেহটা নিয়ে গেল, মাথাটা নিয়ে যাব না। মাথাটা এই গোপিকার চরণে বিক্রি করে দিয়ে যাও, চরণে দিয়ে যাও। কেউ যেন বলছেন উদ্ধব মহাশয় নিজের মধ্যে বিবেক করছে, যেন ঠিক ওই কথার জবাব দিচ্ছে। আপনি কৃষ্ণের এত বড় ভক্ত যে কৃষ্ণ শ্রীমুখে বলেছেন তার নিজের থেকেও আপনি বেশি। সেক্ষেত্রে ক্ষত্রিয় জাতি আপনি এত বড় ভক্ত, যদি মাথা বিকবেন তো কোন ব্রাহ্মণ ভক্ত ভালো আপনার থেকে শ্রেষ্ঠ, তার চরণে বিক্রি করুন। এরা স্ত্রী জাতি, আবার বৈশ্য উপজাতি, এদের চরণে আপনি মাথা বিকবেন এত বড় লোক। তখন উনি বলছেন একটা আটপের সঙ্গে বলছেন, এতা পরম তনুভৃতাং ভুবি গপবদ্ধু গোবিন্দ এব মখিলাত্মজুর ভাবা বাঞ্ছন্তি যে ভবভিউ গুণয় বঞ্চ কিং ব্রহ্ম জন্ম ভীরণন্ত কথারসস্য তনুভৃতাং। যত বর্তমান সময়ে দেহধারী আছেন বিশ্বে, সে সময় কৃষ্ণের অবতার কাল। অতএব এখন কৃষ্ণ অবতীর্ণ হয়ে আছেন। এখন কত সব নিত্য সিদ্ধ, এখন কত সব সাধন সিদ্ধ, এখন কত নিত্য পরিকর, সব অবতীর্ণ হয়ে আছেন কৃষ্ণের সঙ্গে। তার মধ্যে আমি এক বাক্যে বলতে পারি এতা তনুভৃতাং মধ্যে পরম গোপীগণ যত দেহধারী এখন আছেন, সে সময় তো দেহধারী সাধারণ দেহধারী নাই, সব পার্শ্বদ কত এসেছে নিত্য পার্শ্ব, তাদের মধ্যে এরা পরম শ্রেষ্ঠম। কেন বললেন, যেহেতু এদের যা আদেশ আমি দেখলাম, এই গোবিন্দে আদেশ অন্য পুত্রাদি কোনো ভক্তি আসতে পারে না। এরা মহাভাবাক্ষ প্রেমের চরম আধার। এদের দেহটাকে বলছেন স্ত্রী, মহাপরাধ নরকগতি হবে না, নরক স্থান পাওয়া যায়। যেমন তপস্বীগণের দেহ তপস তেজময়, তেমনি এদের দেহ মহাভাব তেজময়।
ওই এমন একটা জিনিস, ওই আধার, ওই বস্তু এই আধার ছাড়া কোথাও থাকতে পারে না। যেমন মহাজন বললেন, যেমন যখন ভগীরথ মহাশয় গঙ্গা আরোহণ করেন তখন গঙ্গা দেবী সন্তুষ্ট হয়ে গেলেন। ভগীরথকে বললেন, বৎস যাব তো, কিন্তু এই যে ব্রহ্মলোকের থেকে পৃথিবীতে পড়বো, তো আমাকে ধরবার মতো একটু সেই রূপ জবরদস্ত লোক না হলে আমি তো একদম সেই ওই পতন বেগটায় পাতালে চলে যাব, তাহলে তোমার সগর বংশ উদ্ধারই হবে, পৃথিবীতে আমাকে টিকে থাকে হবে তো। তো বৎস, সেই প্রথম বেগটা একদিনের থেকে যে আমি যাব, কে ধরবে? তখন উনি বললেন, মা তো তা আমি কি করে জানবো? আপনার বেগ কে ধরতে পারে তা আপনি জানেন, কৃপা করে বলে দেন, আমি তাকেও প্রসন্ন করবো। বললেন, বৎস বেশি দেরি লাগবে না, ওই ব্যক্তির নাম আশুতোষ। জগতে অনেক মহামহারিষি আছেন, তপস্বী আছেন, তেজস্বী আছেন, কিন্তু আমার বেগ ধারণ করার ব্যক্তি একজন, তার নাম শ্রীমন মহাদেব। যদি তাকে প্রসন্ন করতে পারো তাহলে যাও। তখন উনি স্তুতিতে প্রসন্ন হয়ে গেলেন। প্রসন্ন হয়ে বাম হাতে ত্রিশূলটা ধরে ঝটা জালকে বিকীর্ণ করে এমন রৌদ্র মূর্তিতে দাঁড়ালেন। আশ্রয়ের পরে তখন গঙ্গা দেবী সেই ব্রহ্মলোকের থেকে তার জটারণ্যে ভ্রমণ করতে লাগলেন, বো 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 বো। আর সেই ছিদ্র পথে যারা বেরিয়ে এলেন সেইটাই গঙ্গা। তো সুতরাং যেমন এই গঙ্গা দেবীর বিশাল বেগ ধারণ করার শক্তি একমাত্র মহাদেবের ছিল, শ্রীউদ্ধব মহাশয় বলছেন তেমনি মহাভাবের বেগ ধারণ করার শক্তি একমাত্র গোপীগণের আছে, আর কারো নেই। তারাই ধারণ করতে পেরেছেন এটাকে, অন্য দেহ ফেটে যাবে এখানে। এই জন্যই তো গোপী দেহ না হলে সাধনাই হয় না। সাধন ভজন করতে করতে যখন প্রেম এলো, তখন যোগমায়া সেইখানে গোপী দেহে নিয়ে গেলেন সাধক। সেইখানে স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ মহাবীর সাধন সেই দেহ হবে, এই দেহে হবে না, ফেটে যাবে এটা। সাধকের দেহটাও প্রেম এলে চিন্ময় হয়ে যায়, হোক চিন্ময়, তাতে কি আছে, কিন্তু ওই বস্তু সামর্থ্য নাই ধারণ করা, এত বড় ওই জিনিস। তো সুতরাং এতা পরম, এরাই হচ্ছেন শ্রেষ্ঠ। কেন বললেন? গোবিন্দে, গোবিন্দ নামটা দিয়েছেন। ব্যাখ্যাকার লিখছেন, অখণ্ড রূপ, অখণ্ড রস, অখণ্ড গন্ধ, অখণ্ড শব্দ, অখণ্ড স্পর্শ। শব্দ স্পর্শ রূপ রস গন্ধে সম্রাট। তাতে এদের রূঢ় নামক মহাভাব, সেই বস্তুকে এমন ভাবে আস্বাদন করার এই মহাভাবক্ষ প্রেমে আর কেউ নেই। এই জন্য গোবিন্দ। নিমেষা সহতা সন্ন জনতা হৃদিলৌড়নম কল্পক্ষণত্বম খিন্নত্বম তৎসক্কেপি আর্তি সংকয়া মহাদি অভাবেপি সর্ববিস্মরণম সদা ক্ষণস্য কল্পতি ত্যাজ্যা যত্র যোগ বিয়োগ। এই রূঢ় মহাভাবের লক্ষণ করা হয়েছে উজ্জ্বলীন মুনিতে। এরা নিমিষ সহ্য করতে পারেন না কৃষ্ণের দর্শনের পথে, অভিশাপ দেন স্রষ্টাকে। আসন্ন জনতা হৃদিলৌড়নম, যখন চলে গেলেন কুরুক্ষেত্রে, তখন কতগুলি গোপী কৃষ্ণ দর্শন করবেন। মহিষীগণ ওই পটগৃহের থেকে আর দেখছেন কিভাবে গোপীরা কৃষ্ণ দর্শন করবেন। তো ওরা সমগ্র জনসমাজ যারা যারা এসেছিলেন, যখন এরা দর্শন করলেন শ্রীকৃষ্ণকে, হৃদয়টা বিলড়িত হয়ে তাদের সেই প্রেম, ওই রূঢ় ভাব। আসন্ন জনতা হৃদয়ং কল্পক্ষণত্বম, যখন কৃষ্ণ দর্শন হয় তখন একটা কল্প একটা ক্ষণের মতো মনে হয়, রূঢ় ভাব এটা কোথাও নাই। খিন্নত্বম তৎসক্কে বিয়ার্তি সংখ্যা, এবং শ্রীকৃষ্ণের সুখের জায়গায় আর্তি সংখ্যায় ক্ষীণত্ব, এটা হচ্ছে সুজাত শ্লোক। মহাদি অভাবে সর্ববিস্মরণ সদা, মোহ না থাকলেও সর্ববিস্মরণ হয়ে যায়, সব ভুল হয়ে যায়। ক্ষণস্য কল্পতি ত্যাজ্যা যোগ বিয়োগ, আর যখন বিয়োগ হয় বললেন তখন একটা ক্ষণ একটা কল্পের মতো মনে হয়। এই রূঢ় মহাভাবের লক্ষণ করা হয়েছে। তারপরে সেই রূঢ় পরম প্রবল হয় আবার অধিরূঢ় চরমে রাধারানী সেই মোহন মাদনাদি ভাব। সুতরাং অধীর যেটাই রূঢ় সেইটাই ধরুন, সব গোপিকা সর্বগোপ গোপৈক বিদ্যা রূঢ় ভাব।
উনি বললেন গোবিন্দেব নিখিলাত মনিরূঢ় ভাবা, নিখিলাত্মা গোবিন্দে যে রূঢ় নামক মহাভাব, বাঞ্ছন্তি যৎ ভবভিউ, বললেন যারা এটি এমন একটা ভাব, যারা সংসার ভয়ে ভীত মুমুক্ষু তারাও এটা কামনা করেন, পান নাই। মুনয়, যারা মুক্ত তারাও কামনা করেন, আর বয়ঞ্চ আমরাও চাই। বাঞ্ছন্তি যে উদ্ধবাদয় বাঞ্ছন্তি ভগবৎ প্রিয়া, বয়ঞ্চ আমরাও চাই কিন্তু পাই না, পাওয়ার কোন উপায় নেই। আর বাবারই যদি উপায় থাকতো তাহলে কি তিনি ব্রজের ধুলায় গোপিকার একটু চরণ রেণু লাভের জন্য তিন গুল্ম হয়ে জন্মাতে চাইতেন? তো বলতে পারতেন যে হে প্রভু ঠাকুর একটা গোপিকা করে দাও যেন এদের মতো তোমার মাধুরী আস্বাদন করার সৌভাগ্য পায়। কখনোই একটা পথের ভিখারি একটা সম্রাট পার আস্পর্ধা হৃদয়ের মধ্যে আনতে পারে না, অসম্ভব। এদের প্রেমের বিশাল উচ্ছ্বাস দর্শন করে এমন অভিভূত হয়েছেন তিনি যে তাদের চরণ রেণুটা যথেষ্ট, এবং সেটাও ভয়ে ভয়ে চেয়েছেন, সেটা ওই ওখানে থেকে পাবো না, চরণ রেণুটা ব্রজে বাস করতে হবে, তার জন্য সাধনা করবে। আসাম চরণ রেণু শ্লোকে উত্তম মহাশয় ব্রজে আপনি তৃণগুলময়ে জন্মাবেন, সেখানে আবার কি সাধনা ব্রজে বাস করে? বললেন ভাই এই বৃন্দাবনীর তৃণগুলম কোনোটাই কম নয়, তাতে আমার কাছে আরেকটা থাকবে, আরেকটা থাকবে, আরেকটা, তাদের হৃদয় গোপী পাদ রেণুর লালন থাকবে, তা নাহলে এখানে জন্মাতেই পারে। সুতরাং ওই যে সদা আতি আশয় স্নিগ্ধ ভক্তির সঙ্গ পাবো, দিনে দিনে সেই লালসা বাড়ছে। তখনই গোবিন্দ বাঁশি বাজাবেন, আর তার সেই কেন্দ্রে কোটি কোটি গোপবালা যখন ছুটে যাবেন, তখন কোন একটা গোপীর চরণের যে অনেকগুলি রেণু, তার মধ্যে একটা রেণু এক বচন দিয়ে জীবন সফল। এই উদ্ধব দেহে কি কাজ বলছেন, হে প্রভু ওহো নিশ্চয় বলছেন, আসামহ চরণ রেণু সামহং শ্যাং বৃন্দাবনী কিমপি গুলমূলত সতীনাম, যা দুস্তজ্জং সজনম আর্যপতঞ্চে ত্বয়ি মহাভাব। দুস্তজ্জ স্বজন এবং আর্যপতকে ত্যাগ করে এরা শ্রুতিভীর বিজ্ঞান, যে মুকুন্দ চরণ রেণু মুকুন্দ পদবী শ্রুতি করে অন্বেষণীয় সেই বস্তুকে ভজন করেছেন। এই তো শ্রী উদ্ধব প্রার্থনা করছেন, বাঞ্ছা করছেন, আর অভিভূত হয়ে এত দূর পর্যন্ত নেমেছেন, গোপিকার প্রেম সাক্ষাৎ দর্শন করেছেন। যার যেই ভাব সেই সর্বোত্তম, কিন্তু তটস্থ হইয়া বিচারিলে আছে তরতম। কে তটস্থ হয়েছে? সবাই তো ডুবে আপনার ভাবটাই আস্বাদন করছে শ্রেষ্ঠ বলে। তটস্থ হওয়া বড় কঠিন। ভাগবতে একটা ব্যক্তি তটস্থ, কবি প্রেমী উদ্ধব পাঠিয়েছেন তার জন্যই। এই প্রেমের মাহাত্ম্যকে জগতে প্রচার করবেন তার দ্বারা, তটস্থ করাবেন তাকে, ডুবে সবাই নিজেরটাকে শ্রেষ্ঠ করতে পারে। ইনি তার স্তরে বলেছেন আপনাদের এই প্রেমে কখনো বিরহ হয় না। তবে বিরহ কেন? আমার ধারণায় বিরহীন মহাভাগা মহান বিনুক্রক্ত। হে মহাভাগ্যবতীগণ, আপনাদের এই পিপাসায় অন্তরে বাহিরে গোবিন্দ খেলা করতে বাধ্য যদি ভক্তি সত্য হয়, আর তিনি যদি ভক্তি বসন, আমি বলতে পারি, তবে যে আপনাদের কান্না হবে না আমাদের মতো ব্যক্তিকে ধন্য করার জন্য। আমাদের মতো ব্যক্তি এই কান্না না দেখলে কি করে বুঝবে যে গোবিন্দের প্রেম কোনখানে সর্বশ্রেষ্ঠ? তাই বিরহীন মহাভাগা মহান মেনুগ্রহকৃত, আমাকে অনেক আপনার অনুগ্রহ করেছে। তারপরে শ্রী উদ্ধব মহাশয় দেখুন কি তত্ত্ব, এই গোপিকার তত্ত্ব, এই কামরূপা ভক্তি, এত শ্রদ্ধা এত ভক্তি তার। বিদায়ের প্রাক্কালে মনে মনে ভাবছেন কি করলাম। আরে তাদের এই প্রেম ভূমি বৃন্দাবন, যে বৃন্দাবনে রজ সব গোপীপাদ রেণু রাধাপদ রেণু, আমি সেই বৃন্দাবনে তৃণগুল মহে জন্মাতে চাইলাম, হায় আমার এত আস্পর্ধা। তাও বলছে তাহলে তার জন্য কি সাধনা একটা কিছু করা যায়, এখানে যে তৃণগুল মহে জন্মাবো। তখন বলছেন বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদেন অভিঘ্নস যাসাং হরি কুতোদ্গীতম পুনাতি পুনত্রয়ম। আমি এই নন্দব্রজবাসিনী গোপীর একটা চরণ রেণুকে অভিঘ্নস নিরন্তর বন্দনা করব। বন্দনা ছাড়া আর কোনো ভজন আমার দ্বারা হবে না। অভিঘ্নস কতদিন? বললেন যতক্ষণ না তৃণগুল মহে জন্মাই, আজ থেকে ততক্ষণ বন্দনা করব।
বন্দনা করতে করতে কোনোদিন রেণুর কৃপা হবে। ব্রজে রেণুর দয়া না হলে ব্রজে আসা যায় না, বাসও করা যায় না, কারণ সব গোপীপদ। ধুলা নহি গোপীপদ রেণু, এই ধুলি মেখেছিল নন্দসুত কানু। অতএব সেই রস মিশে আছে, নিত্য বিহার চলছে এই জায়গায়, এই রাস্তা, এই স্থান, এই কুঞ্জ, নিত্য এখানে বিহার। এই রসগুলি তো সব তাদের চরণে, যা উদ্ধবের প্রার্থনীয়। অতএব সাক্ষাৎ তিনি বলেছেন আমরা পাই। শেষে বলছেন, হে ভাই, তুমি বললে ব্রাহ্মণের দেহ, কিং ব্রহ্ম জন্মাভীর অনন্ত কথা প্রশ্ন। ভাই অতদূর যাব না। যারা অনন্ত ভগবান শ্রীকৃষ্ণের কথা একটু রস পেয়েছেন, বললেন তাদের ব্রহ্ম জন্মাভী মানে দু প্রকারের ব্যাখ্যা। এক, বহুবচন আছে। কিং ব্রহ্ম জন্মী বলতে তিনটা ব্রাহ্মণের জন্ম। এক শুক্র জন্ম, যখন দেহটা জন্মালো, আরেক সাবিত্রী জন্ম, যখন উপনয়ন হলো, আর এক দক্ষ জন্ম, যখন তিনি যাগী ব্রাহ্মণের যখন দীক্ষা নিলেন, যজ্ঞে। তো এই তিনবার জন্ম ব্রাহ্মণের, এই জন্য ব্রহ্ম জন্ম ভি। অতএব এই ত্রিবিধ ব্রহ্ম জন্মে কি লাভ? যদি গোবিন্দের কথা একটু রতি না হয়, আর যদি গোবিন্দের কথায় রতি হয়, তাহলেই বা এই তিন জন্মে কি লাভ, কি প্রয়োজন? একটাই কথা, দুই দিকে লেগে যাবে। অথবা ব্রহ্ম জন্ম মানে ব্রহ্মার জন্ম, দুই দিকে ব্যাখ্যা করেছেন গোস্বামী পাদু। যদি শত শত ব্রহ্মার জন্ম লাভ করা যায়, আর যদি গোবিন্দের কথাতে রুচি না হয়, তাহলে সেই ব্রহ্ম জন্ম, ব্রহ্মার জন্মগুলিতে কি লাভ? আর যদি গোবিন্দ কথায় রুচি হয়, তাহলে হাজার হাজার ব্রহ্মা জন্মেই বা কি লাভ? কিছুই না। তো সেখানে একটা কৈমূর্তিক নাই বলছেন গোস্বামীগণ, এখানে একটা কৈমূর্তিক নাই। কৈমূর্তিক নাইটা কি বললেন? যার কথায় একটু রুচি হলে তিনি ব্রহ্মার বন্দনীয় হয়ে থাকেন। ব্রহ্মজন্মী বলা হচ্ছে, যার কথা একটু রুচি হলে, যে দিই হন না কেন, কিবা বিপ্র কিবা শূদ্র কি পুরুষ নাই, একটু কথায় রুচি হলে তাকে এতটা উন্নত স্তরে নিয়ে যায়। আর এদের মধ্যে মহাভাব আছে, আর আমি বলছি যে এদের চরণে মাথা বিকবো, আপনি বলছেন ব্রাহ্মণ ভক্ত খুঁজুন, তাই যাব। এই মস্তক বিক্রয়ী যথাযোগ্য স্থান। তো সুতরাং এই জন্য বললি ইত্যুদ্ধবাদম বাঞ্ছন্তি ভগবত প্রিয়া নতু প্রাপ্নুতি। উদ্ধবের মতো মহামনীষীগণ বাঞ্ছা করেন, কিন্তু এই ভক্তি পান না। সেটি আবার দুটা ভেদ, এটা সম্ভোগেচ্ছাময়ী, এই কামরূপ ভক্তি, আর একটা তদ্ভাবেচ্ছাত্মিকা। সম্ভোগেচ্ছাময়ী যেটা, সেটি হলো নায়িকা ভাব, এটারও আনুগত্য হয়। যেমন শ্রুতিগণ তার আনুগত্য নিয়েছেন, তন্নকারণ্যবাসী ঋষিগণের আনুগত্য নিয়েছেন। এইখানে গোপিকা হয়ে জন্মে তারা সম্ভোগেচ্ছার অতীতে রাস করেছেন। আর একটি হলো তদ্ভাবেচ্ছাত্মিকা। তদ্ভাবেচ্ছাত্মিকা তাসাং ভাব মাধুর্য কান্তা। রাধারানী, চন্দ্রাবলী প্রভৃতির ভাব মাধুর্যের যে একটা কামনা, এটি হচ্ছে তদ্ভাবেচ্ছাত্মিকা। অতএব এই সম্ভোগেচ্ছাময়ী এবং তদ্ভাবেচ্ছাত্মিকা দুইটি রাগাত্মিক ভক্ত সেখানে আছেন। রাগাত্মিক রাগময়ী ভক্তি, যেমন ললিতা, বিশাখা, রাধারানী, চন্দ্রাবলী ইত্যাদি হচ্ছেন কামরূপা সম্ভোগেচ্ছাত্মিকা কামরূপা। আর ললিতা, বিশাখা, সভ্যা এরা হচ্ছেন ওই তদ্ভাবেচ্ছাত্মিকা সখী ভাবের, এরা হচ্ছেন ওই রাগাত্মিকা, তাদের অনুগত হয়ে ভজন। আবার এই সখীর মধ্যে পাঁচটা ভেদ শেখানো রাগাত্মিকদের ভিতরে। এক সখী, প্রাণ সখী, প্রিয় সখী, পরম শ্রেষ্ঠ সখী, এর পাঁচটা ভেদ আছে। নিত্য সখী, এই নিত্য সখী এবং ওই প্রাণ সখী, এরাই হচ্ছেন রাধা স্নেহাদিকা মঞ্জুরি, স্বরূপ মঞ্জুরি, রতি মঞ্জুরি, রানিত্য সীতা। আমাদের গোস্বামীগণ এদের এই আনুগত্যের ভজন দিয়ে গেছেন মঞ্জুরি ভাবের সাধনা। শ্রীরতি মঞ্জুরি, স্বরূপ মঞ্জুরি, সার শ্রীরতি মঞ্জুরি, আর লবঙ্গ মঞ্জুরি, মঞ্জু লালি, শিরস মঞ্জুরির সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করে কুতুহলী, এসব অনুগা হইয়া প্রেম সেবা নিব চাই। আমাদের এদের আনুগত্য, ইঙ্গিতে বুঝিব সব কাজ,
রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী বসতি করিব সখীর মাঝ বৃন্দাবনে দুইজন চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিতে হবে চামর ঢোলাবো কবে তাম্বুল যোগাবো চাঁদ মুখে যুগল চরণে সেবি নিরন্তর এই ভাবি অনুরাগী রহিব সদায় সাধনী ভাবিব যাহা সিদ্ধ দেহি পাবো তাহা রাগ পথের এই সুখ পায় সাধনে যে ধন চাই সিদ্ধ দেহে তাহা পাই পক্কা পক্ষ মাত্র সে বিচার অপক্ষে সাধন রীতি পাকিলে সে প্রেম ভক্তি ভকতি লক্ষণ তত্ত্ব সার অনেক তত্ত্বের সার বার্তা ছিল ঠাকুর মহাশয় আমাদের কাছে স্বল্প কথায় সরল ভাবে জানিয়ে দিয়েছেন। এখন বলছেন যে জাগাত্মিকা ভক্তির কথা শুনে লুব্ধ হয় কোন ভাগ্যবান কোন ভাগ্যবান কৃষ্ণ তার ভক্ত কারণ্য মাত্র লাভই কহি দুঃখা এ আর অন্য ভাগ্য নাই যারা কৃপা পেয়েছেন তারা হয় ভগবানের কৃপা কিংবা ভক্ত কৃপা ভগবানের কৃপাটা খুব কম বিরল প্রচার ভক্ত কৃপা পেয়েছে বলেন কৃষ্ণ তদ ভক্ত কারণ্য মাত্র লাভই কহি তুকা কৃষ্ণ এবং তার ভক্তের করুণা ছাড়া আর কিছুতেই এতে লুব্ধ হওয়া যাবে না এই ভাগ্যটা সেই এই জন্যই আমাদের শ্রীজীব গোস্বামী পাদ এই শ্লোকের টিকাতে লিখছেন বলেন দেখুন এই যে বৈধি ভক্তি কোন সময় কর্ম সমর্পণ আদি বৈধি ভক্তির দ্বার হয় কিন্তু রাগ ভক্তির দ্বার কিছু হতে পারে না কৃপা ছাড়া এই জন্য কৃষ্ণ তদ ভক্ত কারণ মাত্র লাভ হই কে তুকা মাত্র দিয়ে আবার লাভ হই ক একমাত্র সেই ভাগ্য যদি হয় তিনি যদি রাগাত্মিকা ভক্তির কথা শুনেন তাহলে তার লোভ হয় শুনতে শুনতে যখন লোভ হলো ওই তখনই সেই আনুগত্য সেই বস্তু আমার কিভাবে লাভ পেলুম লোভের কার্যই হচ্ছে যে লোভনীয় বস্তুর উপরে লোভটা যখন আসে তখন আমি যোগ্য কি অযোগ্য এই বিচার করতে চায় না উদ্ধব মহাশয় এখানে দাঁড়িয়ে যাদের একটা চরণ রেণু লাভের জন্য তৃণগুল মহতি চেয়েছেন কিন্তু যিনি হন না কেন লোভ কি মানে না একবার লোভ হয়ে গেল তখন যতই দুর্লভ বস্তু হোক লালসা মানবে অসুখ করেছে জ্বর হচ্ছে বৈদ্য বলে গেছে কখনো টক খাবেন না কিন্তু তার কাছে দিয়ে আপনি তেঁতুল বলেন নামটা শুনলেই জিভে জল আচ্ছা এই যে জিভে জলটা এলো তার জন্য কি ও ডাক্তারের কথা শুনলো না ওটার জিনিসটার এমনি প্রভাবই হচ্ছে যে লোকটা যখন জাগবে তখন জিভে জল আসবে যারা সেই রূপ ভাগ্য করেছেন সেই বস্তু রাগাত্মিকা ভক্তির কথা শুনবেন বিশেষত মহাপ্রভু দিয়ে গেছেন আচার্য পাদগণ তো তাদের চোখে ওই জিভায় জল আসবে আমার কিভাবে সেই রূপ ভাব লাভ হবে এখন তারপরে সেই লোভ এবং লোভে ব্রজবাসীর আনুগত্যের কথা বলছেন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমাদের